হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা দুপুরে যা আজকে খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে রেখেছিলাম। এখন আমি পটল ভাজি করব। পটলটাও আমি কেটে ধুয়ে রেখেছি রেডি করে। এখন আমি পটলটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখন আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। আজকে আমি চুলায় রান্না করতে এসেছি। মাঝে সাঝে চুলায় রান্না করলে ভালোই লাগে। খড়ির চুলার রান্না অনেক টেস্টি হয় গ্যাসের চুলার চাইতে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন, বাইরে আমি নতুন চুলা উঠিয়েছি। নতুন চুলা বলতে এই চুলাগুলো ওই সিমেন্টের চুলা কিনে এনেছি। কিনে এনে গর্ত করে বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম যে বাইরে এই রান্নাটা করি। তো ভালোই লেগেছে। দেখুন, আমার ভাজিটা আমি আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমার পটল ভাজিটা হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে আমি এখানে পাঙাশ মাছের ঝাল রান্না করব। পটল ভাজি আর পাঙাশ মাছের ঝাল দিয়ে আজকে ভাত খাবো দুপুরে। তো ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে হাতে সময় ছিল না এক্সট্রা কিছু করার, তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক কাজ করেছি আজকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা। আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। বন্ধুরা, এভাবে পাঙাশ মাছের ঝাল রান্না করলে আর এক পদ ভাজি হলে অনেক খাওয়াটা অনেক ভালো হয়। তো একবার হলেও আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন, অনেক মজাদার হয়েছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হলো জিরা আর ধনিয়া গুঁড়ো দিচ্ছি। কাঁচামরিচ কেটে রেখেছিলাম কিছু দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এখন আমি এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই দুপুরের খাবারের মেনুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিছি স্বাদ মতো নুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। দেখুন, আমি পাঙাশ মাছগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি পাঙাশ মাছটা কিন্তু ভাজিনি। আসলে পাঙাশ মাছটা না ভাজলেই বেশি ভালো লাগে। এভাবে খেয়ে দেখবেন, অনেক মজাদার হয়েছিল।
এখন আমি মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছিলাম, দেখাতে ভুলে গিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠেছে, তো এখন আমি নেড়ে দিচ্ছি। আবার ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে ধনেপাতা কুচি। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আজকে সময় পাইনি, এই কারণে অনেক কাজ করেছি আজকে মাঠে। মানে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব কালকে, যদি আল্লাহ হায়াত বাঁচিয়ে রাখে, তো দেখাবো কালকের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখন আমার পাঙাশ মাছের ঝালটা হয়ে গিয়েছে। আমি এবার ভাত চুলায় দিয়ে দিয়েছি। চাল ধুয়ে রেখেছিলাম, তো চুলায় বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাক, ততক্ষণে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ভাত আমার বলক এসে গিয়েছে। আমার ভাতটা হয়ে গিয়েছে, আমি এখন মার গেলে নেব। অনেক বছর পর আজকে চুলায় রান্না করলাম, ভালোই লাগলো। দেখুন আমি এখন পরিবেশন করব। আমি একটা বাটিতে মাছের ঝোলটা তুলে নিচ্ছি। দেখুন আমি মাছটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি ভাতটা রেডি করব। ছোট্ট একটা বাটিতে আমি ভাতটা এইভাবে বেড়ে নিয়েছি। এখন আমি প্লেটে ঢেলে নিলাম। তো প্লেটে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি। দেখুন আমি বাটিতে পটল ভাজা বেড়েছি, এটাই তরকারি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।